এই যে টাকা আপনার 51 টাকা জমাইতে আপনার কিতা কঠিন, আর খরচিত সহজ। আপনি যে অত টাকা জমাইয়া তৈয়া গেলায় আপনার আওলাদর লাগিয়া এই টাকার কিনে একটা টাকা আপনার আওলাদে মসজিদ মাদ্রাসার মধ্যে দিব বলিয়া কোনো গ্যারান্টি আছে নি? না। আপনার এই টাকা দিয়া ছেলে এশ করবো, আরাম করব, কিতা করব বলে মদ খাইব, আপনার জুয়া খেলাইব, আর নাইলে ড্রাগস আপনার কিতা করব, ড্রাগস রে গ্রহণ করব, ড্রাগস খাইব। অর্থাৎ বাবার টেকা এসে ফুটা নিয়ে আপনার করব। ওতার লাগি ব্যাংক টেকা জমানি বাদ দেখা সমাজের মধ্যে আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেভাবে জমিনের মধ্যে গুজরিয়া গেছেন, আল্লাহর হাবিবে যে সুন্নাত পালন করছেন ওগুলো আমরা পালনের চেষ্টা করতাম। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ফরমাইন, ও নবী আপনি ফরমাইন, যদি কেউ আমার ভালোবাসার মানুষ হইতা চান তাহলে আপনি নবীর অনুসরণ করুক, অনুকরণ করুক। কেউ যদি আপনি নবীর অনুসরণ করেন তাহলে তাই না আমার মেহবুব হয়ে যাইবা। বর্তমানে আপনার কিতা হইছে বিলে বিল্ডিং ঘর আপনি বানাইছেন 3 তালা, আমি বানাইতাম 3 তালা। আপনি যদি 6 তালা বানাইন তাহলে আমি বানাইতাম আপনার 7 তালা। এই গ্যারান্টি আপনার এই যে রেওয়াজ যেটা এটা সমাজের মধ্যে আসেনি না? না আপনারা হোকা আসেনি না? না আছে। আল্লাহর হাবিবে ফরমাইন আখেরি একটা জমানা আইব আমার উম্মতগুলোর মধ্যে খালি লম্বা লম্বা বিল্ডিং বানাইবা, টাওয়ার আপনার বানাইবা। দুবাইয়ের মধ্যে কয়দিন বাদে বাদে একটা টাওয়ার বাঙ্গন আবার বানাইন বিলে কিতা হইতো বিলে আরেকটা টাওয়ারে আমার টাওয়ার ডে তলে ফেলাই দিছে, আমি আরেকটা টাওয়ার হগুত থেকে আর উচ্চা বানাইতাম। এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাবি ফরমাইন একদিন আইব টাইলস আপনার ঘরে ঘরে টাইলস থাকবো, লাগেননি না? না আগে আসলো কিতা বিলে লেফা হইতো, এখন ঘরে ঘরে টাইলস লাগে বিলে। আল্লাহ রবি ফরমাইন কতখান টাইলস লাগবো, কয়দিন লাগবো তলে, এর বাদে আরো তুরা উঠিব, এর বাদে আরো তুরা উঠিব। উঠেননি না? না উঠেন। এটা হইয়া থাকলো কি আপনার কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আপনার কিলা আসলো মিলে আল্লাহর হাবিবের ঘরটা জমিনের কোনো বিল্ডিং আসলো না, একদম ছোট্টখাটো একটা ঘর আসলো, সাধারণ ঘরে মানুষ দামিনি না। আল্লাহর হাবিবের ঘর যদি ছোট তাকিয়া থাকে কিন্তু আল্লাহর হাবিব হইয়া তাক লাগি দামি, কারণ জমিনের কোনো মানুষের চরিত্রের গ্যারান্টি কোনো মানুষে দিতে পারতো না। আল্লাহর হাবিবের চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিনে দিতরা, কইতরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি নিশ্চয় আমার হাবিবরে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে তোমাদের মধ্যে প্রেরণ করছি। অর্থাৎ একটা মানুষ হইতে গিয়া তার কাপড়ের দামি কাপড় লাগাইলে যে মানুষটা আপনার দামি হইব এটা নাই। দামি গড়ি লাগাইলে, দামি টুপি লাগাইলে, দামি জুতা লাগাইলে, দামি গড় রাখলে, দামি আপনার গাড়ি রাখলে মানুষ নাই। মানুষটা হইয়া থাকলো তার চরিত্র, তার আখলাকে, তার মধ্যে যদি ইসলামের প্রেম থাকিয়া থাকে মানুষটা হইয়া থাকলো দামি। আর মানুষের মধ্যে যদি ইসলামের প্রেম থাকে না তাহলে এই মানুষটা কখনো দামি হইতে পারে না। বিলে কেলা দামি হইতে পারে না। বিলে ফেরাউন আপনার বড় ধনী একজন বাদশা আসলো, নমরুদ আস্তা পৃথিবীর বাদশা আসলো, ইলা হইলে আমি আপনি কিতাব বাহাদুরপুরের মালিক নাই, তারপরে আপনি আমি দামি হওয়া সম্ভব হইবনি না। আমি আপনি বাহাদুরপুরের মালিক নি না, এই বাহাদুরপুরের মধ্যে কত মানের মালিকানা আছে, সারা বাহাদুরপুরের মালিক নাই। আর এই যে নমরুদ বাদশাটা আস্তা পৃথিবীর বাদশা আসলো, যদি তার মধ্যে ইসলামের প্রেম না থাকার কারণে এই মানুষটা দামি হওয়া সম্ভব হইছে না। অর্থাৎ আমি এক জিনিসটা কিন্তু বুঝাই দিতাম চাইছি, এই জমিনটা হইয়া থাকলো কি বড় লালসাময় জিন্দেগি। টেকা হইলে, বাড়ি হইলে, রূপ হইলে, সৌন্দর্য হইলে মানুষ নাই। মানুষ হইয়া থাকলো তার চরিত্র, তার আখলাকে, তার মধ্যে ইসলামের প্রেম কতটুকু আছে ও জিনিসটা যদি তাকিয়া থাকে মানুষটা হইয়া থাকলো খাঁটি আল্লাহর বান্দা, আল্লাহর মায়ার মানুষ। যেমন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কালো আসলা, আল্লাহর হাবিবের প্রেম অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ মর্তবারে বুলন্দ করে দিয়েছেন। বিলে সাহাবায়ে কেরামগুলোর মর্তবা আপনার কতটুকু, বিলে বিশ্বর তামাম ওলি আল্লাহগুলোর এক যদি পাল্লাত রাখা হয় আর এক সাহাবায়ে কেরামের জুত্তারে যদি এক পাল্লাত রাখা হয় তাহলে আল্লাহর কাছে সাহাবায়ে কেরামগুলোর জুত্তার দাম আপনার বেশি যায়। জোরে হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগুলোর জুতার যদি দাম ততটুকু থাকে তাহলে সাহাবায়ে কেরামগুলোর আপনার দাম কতটুকু, আর সাহাবায়ে কেরামগুলোর দাম যদি কতটুকু হইয়া থাকে আমার নবী কামলিওয়ালার দাম আপনার কতটুকু। ওতার লাগে শাইরে কইতরা, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে,
দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আল্লাহর হাবিব উত্তম নমুনাওয়ালা সম্পূর্ণ ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যদি কেউ হইয়া থাকেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ছোট করতাম, চাই করা সম্ভব নিবিলে না। আল্লাহ বাড়াই দিছেন, জানি রাখবা একটা কথা, আল্লাহ যদি কেউরে বাড়াই দেন তাহলে জমিনের মানুষে কমানি সম্ভব নাই, আর আল্লাহ যদি কেউরে কমাই দেন তাহলে জমিনের মানুষে বাড়ানি আপনার সম্ভব নাই। আল্লাহর দাম যেটা বাড়ানি এটা আপনার তাকিয়া থাকে, আর মানুষের জমিনের মধ্যে যদি কেউরে ইজ্জত দি বাড়াইন তাহলে এটা থাকে না। বিলে কিলা ভারতের প্রধানমন্ত্রী হইয়া থাকল শ্রী নরেন্দ্র মোদী, আপনার এইবার প্রধানমন্ত্রী হয়ে গেলে তৃতীয়বারের প্রধানমন্ত্রী বলা নাই নিমাত। এর আগে আপনার প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, এর আগে আপনার প্রধানমন্ত্রী আসলো আমার ফুরাফুরি জানা নাই, হ্যাঁ না ইন রাষ্ট্রপতি আসলো অতুল বিহারী বাজপেয়ী। ও দেখছেন এক দুইজনে জানোই, সারা জানোইনি খুব আসাল্লগরের মাঝ যেখান না জানোই না, সারা জানোইনি বলে না সারা ফাউরি লইছই। ডক্টর মনমোহন সিংহর কথা কয়দিন ইয়াদ হইছে? এই বছর ইয়াদ হয়েছিল নি 2024 ইংরেজি? না, একবারও ইয়াদ হইছে না। বলে মানুষে বড় বানাইছিলাম, মানুষের তোলে লামাই দিছেন, গতিকে জমিনও নাম আপনার রইছে না। অনেক প্রধানমন্ত্রী আইবার যাইবা, জমিনও নাম আপনার থাকতো না। আল্লাহ বড় বানাইলে জমিনও নাম থাকে, কিয়ামত পর্যন্ত থাকে। খাজা আজমিরির আল্লাহ বড় বানাইছিলা, কিয়ামত পর্যন্ত তার নাম আপনার জমিনের মধ্যে থাকবো। থাকবো না? না থাকবো। আল্লাহ বড় বানাইছেন, কেউ তোলে লামানি সম্ভব হইবনি না। কোনো রাজা বাদশাহ, কোনো চক্রান্ত, কোনো জিনিস আপনার কমানি সম্ভব হইতো না। আল্লাহ বড় বানাইলে তাকে, আর মানে বড় বানাইলে তাকে না। ওখানে ইয়াদ রাখবা। কেউ মনে করতে বিলে আমরা তো একজন খুব বড় বানাইছি, আসলে কেউ বড় বানানি সম্ভব হইতো না। আল্লাহ বড় বানাইলে থাকবো, আর কেউ যদি কেউ বড় বানানিত লাগবে না, আসার লগর কইয়ার বড় বানাত লাগবা না, লাগবা না। কারণ এ যদি আপনারা বড় বানাইতে পারে লামাইতেও পারে, খনে আপনারা তুলবো, খনে লামাইব। ওতার লাগিয়া এক জুইতে তাকিও, সেও একটাও তুলবো উঠিও না, আবার লামাই দিব, লামাইতে পারে। কারণ তার কাছে লামানি কান বলে না আমার আসার লগর আল্লাহ যদি উঠাইতে আমি উঠিম, আর আল্লাহ উঠাই নাতে না বা আমি উঠবার খাম না। কারণ এ লামাইতে পারে। ও জুড়ে না, জুড়ে না, কোনো জিনিস জুড়েও হয় না, জুড়েও হয় নি না। ওটার লাগে আল্লাহর মায়ার মানুষ হইলে জমিনের মধ্যে আমরা নাম আপনার থাকবো। বিলাল হাবশি আল্লাহর হাবিবর প্রেম অন্তর থাকার কারণে বিশ্বর কোনায় কোনায় বিলাল হাবশির আপনার নাম আছে, আসেনি না নাম? বিলে মহব্বত রসুল থাকলে দাম বাড়ি যায়। বিলাল হাবশির দাম বাড়ি যাওয়ার কারণে কিতা হইছে বিলে বরাক উপত্যকাত বিলাল হাবশির বংশধর খেবা শুননি বিলে না, খেবা শুননি না, ফুয়াইনা শুননি, নাতিয়া শুননি, নশা শুননি না। আল্লাহর হাবিবরে মহব্বত করার কারণে আল্লাহ মানুষটি তান্ডে কিতা করে মহব্বত করায়। বরাকর অত সুন্দর একটা মসজিদ, শিলচর নাগাটিলা আর আপনার গিয়া শোরুম যেটা পাইবা, শোরুম পাইবা নাগাটিলাতে একটা শোরুম আছে। এই শোরুমের পাশে যেটা মসজিদ আছে, এই মসজিদের নাম হইয়া থাকলো কি মসজিদে বিলাল। মসজিদে বিলাল বিলে এনার নাম মসজিদে বিলাল কিয়র লাগি দেওয়া হইল? বিলে খেয়েও দিছুন না, দেনেওয়ালা তো ইয়া তাক লাগি আল্লাহ, আর কেউ দিতে পারেন না, দিতে পারেননি না, আল্লাহ দিলাইছেন। গতিকে নামটা মসজিদে বিলাল হয়ে গেছে। যে ব্যক্তি বানাইছেন প্রায় 1.5 কোটি টাকা খরচ করিয়া একাই মসজিদ বানাইয়া দিলাইছেন, একা বানাইয়া দিলাইছেন। হ্যাঁ বিলে কিতার লাগি ভাই সাহেব বানাইলাম। বিলে সৌদি আরবের মধ্যে গিয়া দেখলাম বড় সুন্দর সুন্দর মসজিদ। আমার মনের মধ্যে জাগিল আমরার বরাক উপত্যকার মধ্যে সুন্দর মসজিদ একটাও নাই। আমি চেষ্টা করবো ভারতের জমিনের মধ্যে আইয়া যে এইভাবে একটা মসজিদ নির্মাণ করার লাগিয়া। আমি কইলাম ভাই সাহেব এই টাকাটা আপনি কিলা লাগাইলাম? বিলে না, এটার হিসাব দেওয়া যাইতো না, আমি অনুমানিক ধরছি 1.5 কোটি টাকা। কারণ জমিনের তো একটা আন্দাজ আছে, আর মালের তো আন্দাজ আছে, আন্দাজে হইয়া মুঠে কইন না। এর বাদে এখন বিলে না ভাই সাহেব আমার নাম খানটাও কইবা না, আমি কান করছি। এর বাদে উঠিয়া কইলা বিলে আমার কুটুম একজনে
10 কেজি অথবা 15 কেজি খালা তার আনি দিছেন না লাগাইলে মানুষ নগুনটা লাগাইছি আর সম্পূর্ণ মসজিদটা আমার টাকায় আমি ব্যয় করি বানাইছি আর নাম দিছি মসজিদে বিলাল বিলে এই মসজিদে বিলালটা নাম দেবা তার অন্তরের মধ্যে কিলা আইলো বিলে আল্লাহর হাবিবের প্রেম থাকার কারণে আল্লাহ কইছেন ও বিলাল তোমার নাম আমি বিশ্বর কোনায় কোনায় লাগাই রাখমু কারণ তুমি তো আর খেরের মহব্বত করছো না তুমি আমার প্রিয় হাবিবরে মহব্বত করছো আমার হাবিবরে যাই মহব্বত করো আমি উপরে তুলমু জমিনের কোনো মানুষে লামানি সম্ভব হইত না দেখবা জমিনের মধ্যে আল্লাহ বহুত মানুষের উপরে তুলে আবার আসাল মারি লামায় দেখবা উপরে উঠিতে সময় বড় কষ্ট আর লামার বাদে আপনার কিতা হইলা ডাইল হয়ে গেলা দুতলার থেকে পড়লে মানুষগুর মাথা ফাটিব হ্যাঁ ওলা আল্লাহ তোলে লামানি লামইনি মানুষগুর ডাইল হয়ে যায় আর উঠিবার কোনো লাইন থাকে না বলে মহাব্বতের রসুল অন্তরের মধ্যে না থাকলে জমিনের মানুষ যত তোমার একদিন না একদিন জমিনও বেইজ্জত হইয়া তুমি ধ্বংস হওয়া লাগব ধ্বংস নিবের্য আর মহাব্বতের রসুল অন্তরের মধ্যে যদি তোমার তাকিয়া থাকে তাহলে তোমার মর্তবা খালি বুলন্দ হইতে থাকবো বলে কিলা বুলন্দ হইব তুমি জমিন ছাড়িয়া যাইবা কিন্তু তোমার নাম রে মানুষে বাউরিত না তোমার নাম রে মানুষে ফাউরিত না আরো বেশি মানে তোমার নাম রে ইয়াদ করবো তার লাগে আল্লাহর প্রেম আমরা অন্তর ঢুকানি লাগবো আল্লাহর হাবিবের প্রেম ঢুকানি লাগবো বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের নাম হইয়া খান্দিতা আল্লাহর হাবিবরে দেখার পরেও খান্দিতাম একদিন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার মধ্যে বড় কান্নারত অবস্থায় খালি খান্দিতে থাকুন আল্লাহর হাবিব ফরমায় আপনার নাম কিতা বলে আমার নাম হইয়া থাকলো বিলাল বলে আপনার নাম কিতা আমার নাম হইয়া থাকলো গিয়া মোহাম্মদ বলে আপনি শুনছি দিনে ইসলামের প্রচার করুন দিনে ইসলামের দাওয়াত লইয়া মক্কার জমিন অথবা মদিনা আরব কান্ট্রির মধ্যে আপনি আইসুন বলে আমি আইছি দিনে ইসলামের আমি দাওয়াত লইয়া আইছি বিলে তুমি খান্দ কেনে বিলে আমি খান্দার কারণটা হইয়া থাকলো গিয়াম আমি খান্দিব তার লাগিয়াম যে একটা মালিকে আমার দাসী গুলাম বানাইয়া রাখি দিছে আর খাম দিছে 24 ঘন্টা খাম করা লাগবো আমার শরীরে তো 24 ঘন্টার খাম রে আপনার মানে নাম বিলে তুমি তুরা দম লও ও বিলাল তুমি একটু আরাম করো আমি তোমার খাম রে করিয়া দিলাইমু আল্লাহর হাবিব নিজে লাগ গেছে আল্লাহর হাবিবের চরিত্র দেখিয়া আল্লাহর হাবিবের আদর্শ দেখিয়া মনের মধ্যে বড় তৃপ্তি পাইলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা মক্কার জমিনের মধ্যে খেউরে জিজ্ঞাসা করে নাম খেয়ের বালা আসনি জিজ্ঞাসা করে নাম আর আমি যে একজন জালিমের জুলুমের মধ্যে আছি আর আমার আল্লাহর হাবিব অত মহব্বত করতা ইলা মানু আমি আর মক্কার জমিনের মধ্যে পাইছি না এই বড় আমি এই বড় সাদিক আরো বিভিন্ন রিসার্চের মাধ্যমে বুঝতে পারলা এই জমিনের কোনো লোভ লালসা জিন্দগি কাটাইতরা না এই একমাত্র আল্লাহর দিনের প্রচার এবং প্রসার কতরা আল্লাহর হাবিবের প্রেমের মধ্যে পড়িয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিতা করেন দিনে ইসলাম রে আপনার গ্রহণ করিলেন আল্লাহর দিন রে মনোনীত ধর্মত কলিমা পড়ি মুসলমান হয়ে যায় অতার লাগিয়া আমরা আল্লাহরে এক মানতাম আর নবীরে নবী মানি লইলেও আমরা রাখাম হয়ে যায় গিয়া আর কুচ্ছু লাগে নিবিলে না কিন্তু আল্লাহরে আল্লাহ মানলে নবীরে নবী না মানলে আপনার কাম আইত নাই মহফিলে আপনার গজল গাইলায় নিজের পীর মুর্শিদের শানে গজল গাইলায় নিজের আপনার নির্বাচনীয় গানের সময় আপনার গজল গাইলায় গান গাইলায় নি না কিন্তু আল্লাহর হাবিবের নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িলেইলেও বেড়া লাগি যায় বলে এটা নয়া আইছি ও নয়া আমি এটা নয়া তুমি বার করছো কেউ কোনটা বার করতে পারবে না এটা দিমাগ আসেনি হ্যাঁ এটা দিমাগ কেউ নাই কিতা বার করতে হয় নাত রাসূল খান থেকে বার করতে হয় এটা দিমাগ আসেনি কেউ হ্যাঁ নাই বিলে নাত রাসূল কিলা বার হইল বিলে আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে আপনার মিম্বরের মধ্যে খাড়া হইয়া নাত রাসূল পড়িতা সুবহানাল্লাহ ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বাসার কারণে সৈয়দ বংশ এখনো জমিনের মধ্যে আছে ওই ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ফরমান ইন্নিল তিয়ারি হাসাবা ইয়াউমান ইলা আরদিল হারাম
বাল্লিগ সালামি রাউদাতান ফিহান নবিউল মুহতারাম। ও সকাল করে হওয়া আজকের দিনের মধ্যে যদি তোমার মদিনার মধ্যে যাওয়া থাকে তাহলে আমি জয়নাল আবেদিনের সালাম নিয়ে রওজা তোর তুমি পৌঁছাই দিও যে জায়গার মধ্যে আমার প্রিয় হবিব আরাম ফরমা অবস্থায়। কিতা কইছেন? সালাম দিছেন না আর কোনটা? সালাম দিছেন। কইছেন হলো পৌঁছাই দিও আল্লাহর হাবিব যে জায়গা আরাম ফরমা অবস্থায়। সাহাবায়ে কেরাম হলে ভুল করতে পারেননি না। ইতাও জমিনের মধ্যে মানুষ আছেন সাহাবা হলর ভুল ধরাত লাগি যায় অমুক সাহাবি ওলা করছেন ওলা বড় আল্লাহর অলি হইছো। হ্যাঁ, ইটা খালি দাপট আর ক্ষমতা এটা সব একদিন মাটির তুলে যাইব গিয়া যাইবনি না না। কেউর দাপট ক্ষমতা জনপ্রিয়তা থাকে না, থাকেনি না। ইটা মন করতে 60-70 জিন্দগি ভাইয়া বলে আমি তো আবিতা পাইলেছি কোনটা পাইছো না বউ। হ্যাঁ, গাড়ি বাড়ি আর তো হতা হতা জনপ্রিয়তা মনে করতে মানে মায়া করছেন। আল্লাহ মানুদি মায়াও করাইতে পারে আর মানুদি বেজ্জত করাইতে পারে, পারেনি না না পারে। অতার লাগে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শের ফড়িয়া তখন সালাত ওয়াস সালাম বেজিয়া তখন তাহলে আমরা বরাবর মুসলমানে যদি এবং আউলিয়া প্রেমী মুসলমানে যদি সালাত ওয়াস সালাম বেজি কোনো অসুবিধা আসেনি? আসেনি না। অতার লাগে আল্লাহর হাবিবরে আমরা সালাম দেই। আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফিল হিজরিল মুস্তাফা তুবা লিআহলি বুলদাতিন ফিহান নবিউল মুহতারাম। এইভাবে বিভিন্ন শের হল হযরত ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছেন। ওতার লাগি মাঝে মাঝে আল্লাহর হাবিবর শানের মধ্যে শের পড়িবা, শাইর পড়িবা, মহব্বতে রসুল বাড়িব। আল্লাহর হাবিবর লগে মহব্বত হয়ে গেলে দুনিয়ায়ও আপনার উজালা, আখিরাতেও উজালা। আমি কবরের মাতো আসলাম জমিনের মধ্যে আল্লাহ তো আমরা দিল রে দেখতাম, আমরা মুখের মধ্যে একটা জবানের মধ্যে আর একতাম, আর যদি করি আর একটা তাহলে আমরার নাম হইব মুনাফিক। মুখও একটা, করি আর একটা, দিল আর একটা, ইলা না। মনটা পরিষ্কার রাখতাম। সিসিটিভি যেগুলো আছে এগুলো লাগাইয়া রাখলে এবাদর দিন যদি আপনার দেখা যায় আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ তো আস্তা পৃথিবী আপনার চালাইত্রা, আল্লাহ সব দেখত্রা। মুসলমানে যে সময় মিশা মাতো বুঝা যায় আল্লাহ আর দেখত্রা না, যে সময় মিশা মাতো বুঝা যায় আল্লাহ আর দেখত্রা না। হ্যাঁ, একটা বার্তা আমার তো মনে আনুকা বলে আল্লাহ তো দেখত্রা, ইয়া আল্লাহ আমি মাতি আর কিতা ওলা মিশা মাতা দিন। মিশা মাতা পারে না, ওখান তো মিশা মাতা জমিনের মধ্যে ছাড়ি দিলে সমাজ ঠিক হয়ে যাব। বিলে মিশা মাতা ছাড়ি দিলে সমাজ কিলা ঠিক হইব? বলে হাইলাকান্দির কৌটোর মধ্যে যেগুলা কেস আছে এগুলা বিভিন্ন সাক্ষীর কারণে গেছে। অমুকে অমুকের সঙ্গে রেপ করছে না, এরে খিতা করা ওর বিলে তোর ইকাইয়া শাড়ি মুখ হইয়া রেপ কেস দিয়া হাইলাকান্দির মধ্যে নেওয়া ওর কৌটনি হারানি ওর রেপ কেস দিত্রানি না না। বিলে রেপ কেসের সাক্ষী খারা খারা বিলে 16 জন 17 জন 20 জন। এক একটা গ্রামের মধ্যে যদি 5টা কেস থাকে আর প্রত্যেকটার যদি সাক্ষী 15 জন করি থাকেন তাহলে সাক্ষী দেনেওয়ালা গ্রামের অর্ধেক মানুষ দাড়ি লাগায়, টকি লাগায়, পাঞ্জাবি লাগায়, মসজিদের কোণাত বয়া থাকে, আল্লাহ আল্লাহ করে বিভিন্ন জিনিসের মধ্যে হে যায়। তারপরেও মিথ্যা সাক্ষী দিয়ে একজন রেপ কেসের আপনার কিতা করলো অপবাদ দিল, রেপ কেসের অপবাদ দিল। কদিন বাদে নোট ফাইল তো টেকা, ও টেকার মাত্র আইয়ার ও টেকা ভাইয়া কিতা করলো বুঝলে না এই রেপ করছেন না আমরা দেখছি না। পইলা তারে অপবাদ দিলায় আর এর বাদে উঠিয়া করায় না আমরা দেখছি না। একজন মানুষের অপবাদ দিয়া এইভাবে যদি আবার কেউ দেখছো না তাহলে এটা গুনাহ করলাই না, না গুনাহ।